যে অনেক সময় নিজেরা নিজেদের প্লটে আমরা আমাদের আত্মীয় স্বজনকে মাটি দিয়ে থাকি, সম্মিলিত গুরুস্থান নেই, যার কারণে অনেক সময় এমন হয় যে আমরা নিজেদের জায়গাতে আমরা নিজেরা কবর দিয়ে থাকি আমাদের আত্মীয় স্বজনদের। আসলে কবরের ব্যাপারে হাদিস শরীফের মাঝে এবং ফতোয়ার কিতাবে যে কথাগুলো এসেছে, যে কবরকে আপনি কবর হিসেবে ব্যবহার করতে পারবেন। কবরের যে জায়গাটা, ওই জায়গাটাতে অবশ্যই কবরখানা হিসেবে ব্যবহার করা যায়। একটা কবরের উপরে আরেকটা কবর দিলেন, আরেকটা কবরের উপরে আরেকটা কবর দিলেন, এটা করা যেতে পারে। কিন্তু কবরের উপরে বাড়িঘর নির্মাণের ব্যাপারে আপনাকে উৎসাহিত করা হয়নি, বরং নিরুৎসাহিতই করা হয়েছে। যদি আপনার জায়গা থাকে বসত ভিটা করার মতো, ওই জায়গাগুলোতে আপনার বাড়িঘর নির্মাণ করবেন। কিন্তু কবরের উপরে, কবর ঘেঁষে বাড়িঘর করার ব্যাপারে হাদিস শরীফের মাঝে এবং ফতোয়ার কিতাবে আপনাকে নিরুৎসাহিত করা হয়েছে। আপনার একজনের কবরের পাশে আপনার আরেকটা প্লট রয়েছে, আপনি এই কবরটাকে দখল করে আপনি বাড়িঘর করে ফেললেন। আপনিও আপনার পরবর্তী জেনারেশনদের জন্য আপনি একটা কবরখানা হিসেবে ওটা রেডি করে ফেলেন। পারিবারিক কবরস্থান হতে পারে, সামাজিক কবরস্থান হতে পারে, উন্মুক্ত কবরস্থান হতে পারে, যে কেউ কবর দিবে ওখানে, এমনও হতে পারে। কিন্তু কবরের জায়গাকে কবর হিসেবে ব্যবহার করার জন্যই হাদিসে উৎসাহিত করা হয়েছে। কবরের জায়গাকে আপনি ঘর দুয়ার নির্মাণের জন্য ব্যবহার করতে অবশ্যই নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্য আমরা অনেক মানুষ, আমরা অজ্ঞাত কারণে, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জানা না থাকার কারণে আমরা কবরের উপরে আমাদের বসতি নির্মাণ করি। কবরের উপরে আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজগুলো আমরা সারি। এই ব্যাপারে অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আপনাকে নিরুৎসাহিতই করা হয়েছে। কোনোভাবেই কবরের উপরে বাড়িঘর নির্মাণ করা এর সুযোগ নেই। তারপরেও আপনার অগত্যা যদি বসত ভিটাও না থাকে, তখন আপনাকে উলামায়ে কেরাম, মুফতিয়ানে আজম আপনাকে একটা সলিউশনের পথ বের করে দিতে পারে। কিন্তু অন্যথায় আপনার জায়গা জমি থাকা সত্ত্বেও কবরের উপরে বাড়িঘর নির্মাণ করা, এটা কোনোভাবেই ইসলাম পছন্দ করে না।